আমরা এটা তো আমাদের স্কুলের স্কুলের যে কোনো একজন টিচার একজন আইয়া তো জিগাইতে পারতো বা যে কোনো একজন আইয়া তো জিগাইতে পারতো স্যার আমরা কেউ জিগাইছে না স্যার আমরা এখানে আমরা আজকে তো জেআরবিটির গ্রুপ ডির মাল্টিটাস্কিং স্টাফের পরীক্ষা হয়েছে। তার মধ্যে আমরা গাইডলাইনে ছিল 1.5 ঘন্টা মিনিমাম 1.5 ঘন্টা আগে পরীক্ষার্থীদের এখানে রিপোর্টিং করতে হবে। আর বেল এক্সামের বেল দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা গেট ক্লোজ করার। তবুও আমরা অ্যানাউন্সমেন্টও করিয়েছি ইলেকশনের মতো। আমাদের সেন্টার সুপারভাইজার সাহেব বললেন যে উনি অ্যানাউন্সমেন্ট করেছেন, আর গেট বন্ধ করার আগে উনি বারবার গেটে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছেন যে কে আছে, আর যদি আসে তাহলে ভেতরে ঢুকছে। আর যারা আজকে আমরা উল্টা তালা লাগানো হয়েছে, আমাদেরকে লকডাউন করা হয়েছে স্কুলের ভেতরে, কারণ ওনাদের প্রশ্ন হলো আমরা ওনাদের লাইফ নিয়ে খেলছি, কিন্তু আমরা তো গাইডলাইনের বাইরে যেতে পারবো না। তো তাই আর কি, মানে ওনারা নির্দিষ্ট সময়ে আসতে পারেন, নির্দিষ্ট সময়ে ওনারা আসতেই পারেনি। ওনারা যে আমরা ক্রাউড এখানে দেখেছিল, ক্রাউড দেখলাম মিনিমাম 10টা 20, 10টা 10:30টার মধ্যে। তাহলে এটাই বোঝা যায় যে ওনারা নির্দিষ্ট সময়ে আসতে পারেনি। তারা কি স্কুলের 2টি প্রবেশপথই বন্ধ করেছিল? তারা 2টি স্কুলের পেছনে আর সামনে দুটোই বন্ধ করেছিলেন ওনারা। পরীক্ষার্থীদের বক্তব্য যে 20 মিনিট পর্যন্ত সময় দেওয়া যায়, এটা কি গাইডলাইনে ছিল? যে এটা আমরা গাইডলাইনে কোনোটাই ছিল না। আমরা গাইডলাইন বারবার এটা ওনারা যখন বলেছিলেন ওইটা ডাউট এসে আমরা গাইডলাইন বারবার করেছি, গাইডলাইনে কোনোটাই হতো না। আমরা খালি 1.5 ঘন্টা আগে রিপোর্টিং করতে হবে, এটা ছিল গাইডলাইন। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে? বর্তমানে আমাদের পরীক্ষার্থীদের আমরা মোটামুটি পুলিশ বাহিনীর সাহায্যে আমরা গেটটা খোলানো হয়েছে। ওনারা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, দেখি ওনারা বক্তব্য শুনে আমরা ওনাদেরকে বুঝিয়ে পাঠিয়ে দেবো। এই কেন্দ্রে কতজন পরীক্ষার্থী ছিল জানা আছে আপনার? এখানে 208 জন পরীক্ষার্থী ছিলেন, এদের মধ্যে 138 জন প্রেজেন্ট ছিলেন, এরপরে 65 জন অ্যাবসেন্ট। ধন্যবাদ।